মুসলমান বাবাজি, যুবক ভাই আমার, মা বোনেরা, গভীর মনোযোগ, একটু দিলের কান লাগায়া ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যাকে হেদায়াত দান করবে, দুনিয়ার কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আদরের চাচা আবু তালেব সারাটা জীবন নবীকে ভালোবাসা দিয়েছেন, সম্মান করেছেন, আদর করেছেন। কিন্তু আপনারা জানেন, নবীর চাচা অনেকেই কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল যখন মানুষের ধারে ধারে যায় আর দিনের দাওয়াতের কাজ করে বেড়ায়, কাফের বেঈমানেরা হাজার রকম নবীরে কুকুরটিমন কথা বলে। আল্লাহর পয়গম্বর যখন চাচার কাছে এসে বলে, চাচা আমি দিনের দাওয়াত নিয়ে কাফের ধারে ধারে গেলে তারা আমারে বকাবাজি করে, গালমন্দ করে। আল্লাহর পয়গম্বর চাচা আবু তালেব ডাকতে বলে, ভাতিজা, এই মক্কার ভিতরে আমি যতদিন বেঁচে থাকবো তোমার গায়ে কেউ একটা ফুলের টোকা দিতেও পারবে না। সুবহানাল্লাহ পড়ে। সত্যি তাই ছিল। নবী যতদিন তার আদরের চাচা আবু তালেবের সান্নিধ্য ছিলেন, কেউ নবীর গায়ে ফুলের টোকা দিতেও সাহস করে নাই। চাচার যখন ইন্তেকালের সময় ঘনায় আসলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর পয়গম্বর চাচার পাশে বসে বলে, চাচা একবার শুধু জবান থেকে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা একবার শুধু আপনি কালেমাটা পড়েন। আমি যেহেতু নবী, কথা দিচ্ছি কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া আমি আপনাকে এক পেয়ালা পানি পান করাইয়া দিব। চাচা শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আপনি যেহেতু আমার বাবার বাবা, আম্মুর রাজুলু সিনু আবি, নবী বলেন হাদিস শরীফের মতো, চাচা হলো বাবার সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। এই যত যত ভাইয়েরা আছেন, চাচারে অসম্মান করা যাবে না। শুধু বাবাকেই ভালোবাসবেন, মাকেই ভালোবাসবেন, বিষয়টা এমন না। বাবাকে যেমন ভালোবাসবেন, চাচাকেও ভালোবাসবেন, নির্দেশ দিয়েছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। ডাকতে বলে, চাচা শোনেন, পুলসিরাত 30,000 বছরের রাস্তা, ডানে বামে সামনে পিছনে আগুন আর ঠান্ডা বরফ, সুতার চাইতেও চিকন হবে সেই রশিটা। মুমিন ছাড়া, মুত্তাকি ছাড়া কেউ পার হয়ে যেতে পারবে না। শুধু একবার কালেমা পড়েন, আমি আপনার ভাতিজা বিশ্বনবী, আমার হাতটা ধরে ধরে আপনি পুলসিরাত পার হতে পারবেন। চাচা এবার বলে, ভাতিজা শোনো, আমি আবু তালেব সাধারণ অন্য 10টা মানুষের মতো না। আল্লাহ পাক আমারে ব্রেন দিয়েছেন ভাতিজা, আমি কালেমা চাইলেই পড়তে পারি। আমি জানি আল্লাহর কোরআন সত্য, তুমি নবী সত্য। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখিরামুদে বুদে ফখরুল আউয়ালিন। মারহাবা বলেন। এই যে আমি এখন ফার্সি কবিতাগুলো পড়লাম, হুজুরের ছোট ভাই কালাম হুজুর আমাদেরকে শিখাইছেন। আলহামদুলিল্লাহ। হামদে বেহাদ মর খুদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশতে খাকেরা, আকে দর দুমদুমিদ উরু হেরা, দাদে ইয়াজ তুফান জাতুনু হেরা। সুবহানাল্লাহ বলেন।
এই কবিতাগুলো আমার এই মাদ্রাসায় শেখা, আলহামদুলিল্লাহ পড়ে। আপনারা খুশি না বেজার? গভীর মনোযোগ আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর চাচাকে ডাকতে বলেন, চাচা একটাবার জবানে শুধু কালেমা পড়েন, আমি আপনার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাব। চাচা বংশের কথা চিন্তা করে, নেতৃত্বের কথা চিন্তা করে, সব কিছু চিন্তা ভাবনা করে বললেন, ভাতিজা এখন যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মক্কার সব মানুষ বলা বলি করবে নবীর চাচা হইয়া শেষ বয়সে মৃত্যুর সময় আমাদের ধর্মের গালে চুন কালি লাগিয়ে দিয়েছে, ওর মতো নিমক হারাম মানুষ আল্লাহর জগতে নাই। ঠিক নেবে ঠিক? আল্লাহর নবীর চাচা তো সারাটা জীবন, নবী তো বাবারে হারাইছেন, মারে হারাইছেন, দাদার হারাইছেন, সব শেষ। 12 বছর পর্যন্ত চাচার কোলে ছিলেন। নবী চাচার কাছেই বসে বলেন, চাচা কালেমা পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, নবী শোনেন, আপনি যাকে মুহাব্বত করেন, যাকে ভালোবাসেন, চাইলেই তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত একজন দিতে পারেন, জোরে বলেন তিনি কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহ পাক এই শব্দ শোনায় দিলেন, আপনি যাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, চাইলেই তার গলায় হেদায়েতের মালাটা পরাইতে পারবেন না। ও নবী, আপনি 1000 বার আপনি চাচার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমার চাচার তুমি হেদায়েতের মালা গলার মধ্যে পরাইয়া দাও। নবী যখন বারবার দোয়া করে, তখন আল্লাহ পাক ডাকতে বলে, নবী শোনেন, আপনার চাচার কপালে আমি আল্লাহ হেদায়েত লিখি নাই। নাউজুবিল্লাহ পড়ে। তবে নবী শোনেন, আপনার জন্য আমি একটা সুসংবাদ দিচ্ছি। কয়টা? একটা সুসংবাদ শোনায় দিচ্ছি। নবী শোনেন, আপনার নিজের চাচা হওয়ার কারণে আপনি যতদিন মদিনার ভিতরে মক্কায় যতদিন দাওয়াত দিয়েছেন, আপনার সহযোগিতা করছে, নবী আমি আপনার চাচার মৃত্যুর পরে সে যে জাহান্নামে যাবে, জাহান্নামে আমি যত মানুষের শাস্তি দিব, তাদের মধ্যে সবচাইতে হালকা এবং নরম শাস্তি দিব আমি আপনার চাচাকে। নবীর হাজারো রিকোয়েস্টের কারণে আল্লাহ পাক বললেন যে নবী আপনার চাচা তো, তাই মোহাব্বত করে আমি আপনার চাচার জন্য জাহান্নামের শাস্তি হালকা করে দেবে, একদম সবচাইতে জাহান্নামের নরমাল শাস্তি। সেটা কি শুনবেন? শুনবেন? গভীর মনোযোগ। চাচার ইন্তেকাল হয়ে গেল। বিশ্ব নবী, রহমতের নবী, ওনাকে আল্লাহ পাক শোনা দিলেন, নবী শোনেন, আপনার চাচার জন্য জাহান্নামের ন্যূনতম শাস্তি হলো 2টা আগুনের জুতা তার গায়ে, তার পায়ে পরায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কয়টা জুতা? জোরে বলেন। জোর হয় না। 2টা জাহান্নামের আগুনের জুতা আপনার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ এটা যদি জাহান্নামের ন্যূনতম শাস্তি হয়, তো বড় শাস্তি না জানি কত বড় হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? ওই জাহান্নামের 2টা আগুনের জুতা পরিধান করার কারণে তার হালাত এমন হয়ে যাবে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা দেহের মধ্যে যত গোশত আছে গো বাবা, সব গোশতগুলো টাস 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 করে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বাবাজি, আমি শুরুতেই কথা বলি, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেকে দোয়া জানেন কিন্তু দোয়াগুলো পড়েন না। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসা মোহাব্বত করে জান্নাতের বাগানে বসাইছেন। আপনারা খুশি না বেজার? ওই জাহান্নামের আযাব থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে আমি আপনাদেরকে 2টা দোয়া দিয়ে যাব। কয়টা? আরো জোরে বলেন।
এক নাম্বার, প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজের পরে ছোট্ট একটা দোয়া আছে, নবী শিখাইছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কেউ যদি মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 7 বার করে তেলাওয়াত করে, এই দোয়াটা অনেকে জানে কিন্তু ফাজাইল খুব বেশি একটা জানে না। আজকে সকালে ফজরের নামাজের পরে আপনি দোয়াটা পড়ছেন, আল্লাহ না করুন ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আবার মাগরিবের নামাজের পরে দোয়াটি পড়ছেন, ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তো নবী বলেন আপনার মৃত্যুর পরে আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। জান্নাত তো জগ সে ইয়ারাব ক্যা করে, আরজু হয় মাই তুজু দেখা করে। পড়েন আমিন। করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবেন না ইনশাআল্লাহ? প্রতিদিন অলসতা করবেন না। আর একটা দোয়া শিক্ষা দিয়ে আমি আয়াতে কারিমার কাছে চলে যাব ইনশাআল্লাহ। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ছোট মরিচের ঝাল বেশি, ঠিক না? কথা বলে না, মরিচ ছোট কিন্তু ঝাল। দেখেন না, আমাদের খেলোয়াড়দের নাম কিন্তু সারা বিশ্বের রয়্যাল বেঙ্গল টাইগার, কারণ সাইজে একেবারেই ছোট। মুশফিক বাইরে খুঁজেই পাওয়া যায় না, মমিনুল বাইরে খুঁজেই পাওয়া যায়, একবার সাইজ আমার চেয়েও ছোট। এদের নাম কি বিশ্বে? টাইগার। টাইগার কেন? মরিচ ছোট, ঝাল বেশি। মারহাবা বলেন। এই জন্য দোয়াটা ছোট হতে পারে। হুজুর এত ছোট দোয়ার এত বড় ফজিলত। বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী বলেন, কেউ যদি প্রতিদিন সকাল বিকাল দোয়াটা পড়ে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই দোয়াটা মুখস্থ করে 7 বার পড়তে হবে না, 3 বার পড়তে হবে না, অনলি একবার সকালে পড়বেন, আবার মাগরিবের নামাজের পরে একবার পড়বেন। আল্লাহর কসম করে বলি, ওই দিন ওই রাতে যদি আপনার ইন্তেকাল হয়, তো আপনার কবরে কোনো মুনকার নাকির প্রশ্ন করতে আসবে না। সুবহানাল্লাহ বলেন। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহু আকবার পড়েন। আমি আমার আলোচনার শুরুতে কয়টা দোয়া শিখাইলাম? 3টায় ভুলে গেছে। আয় সুবহানাল্লাহ। ওই দাদা নাতির মতো সারা রাত বয়ান শুনে কয়, নাতিরে হুজুর তো খুব সুন্দর ওয়াজ করছে রে, এই মজনুটা কি ফোলা না মাইয়া রে। সারা রাত বয়ান শুনছে, মজনু পোলা না মাইয়া হেডে হে মুহূর্ত করতে পারে নাই। দাদা এবার শুনতে গেছে, আর এক দাদার নাতি গেছে বয়ান শুনতে। হুজুর বলছেন, আমার ভাইয়েরা, আপনারা আজকে আসছেন মাদ্রাসায় বয়ান শুনতে আসছেন, খাল পারে হালকা পানি, আপনি পানির উপরে লুঙ্গিটা উপর দিকে উঠাইয়া মাহফিল শুনতে আসছেন। এবার বয়ান হুজুর বলছেন, খবরদার, হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, উঠাইলেই কবিরা গুনাহ। এবার কয় ঠিক আছে, সব লোকরা ওয়াদা করছে। রাত 1টা বেজে গেছে। এবার নাতি আর দাদা যখন খাল পারে গিয়ে গেছে, কয় দাদা আমারে কান দিল। কয় ঠিক আছে লইমু। পানি তো বেশি, দাদা এখন নিচ থেকে লুঙ্গি উপর দিকে উঠায়। কয় দাদা হুজুর কি করছে শোনো নাই? কি বলছে? হাঁটুর উপরে কাপড় উঠানো যাইতো না। কারে সারা জীবন বয়ান শুনছি, খালের এই পারে বয়ান একটাও আনি নেই, সব বয়ান খালের এই পারে আশরাফুল মাদ্রাসার রাস্তার ভিতরে থিয়ে আসছে। এরকম বয়ান শুনে চলবে? কয়টা দোয়া শিখাইছি? জোরে বলেন সুবহানাল্লাহ কইতেন না? 1 নাম্বার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুখস্থ করবেন ইনশাআল্লাহ। পড়েন।
2 নাম্বার, যারা ইন্তেকালের পরে চান যে কবরে আযাব না হোক, তা আপনি ছোট্ট মরিচটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 নাম্বার দোয়া শিখাইলাম, যদি চান ইন্তেকালের পরে মুনকার নাকির প্রশ্নের জবাব দেওয়ার মতো হালাত আপনার থাকবে না রে বাবা, এই জন্য নবী বলেন শোনো, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা, এ বান্দা তুই সারা জীবন যা করেছো আজকে আমার কাছে হিসাব দিয়ে যাও। উপায় থাকবে? কথা বলেন না কেন? এই জন্য নবী দোয়া শিক্ষা দিলেন, শোনো, প্রত্যেক দিন সকাল বিকাল আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, প্রত্যেক দিন সকাল বিকাল দোয়াটা একবার করে যদি পড়ো, ওই দিন যে তোমার ইন্তেকাল হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হিসাবকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। গভীর মনোযোগ আমার দিকে তাকান। আল্লাহ পাক বলেন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারীমা, এই আয়াতের প্রথমে আল্লাহ পাক 3টা শব্দ ব্যবহার করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3 শব্দ, 3 ওয়ার্ড, 3 বাক্যের মধ্যে আল্লাহ পাক 3টা কথা বলছেন। 1 নাম্বার কথা, এক টেনে কথা বলতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি বলতেছিলাম, সংক্ষিপ্ত করে বলতেছি। 1 নম্বরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। কোরআন তোমার পথের দিশা, কেটে যাবে অমানিশা, জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। মারহাবা বলেন। 1 নম্বর আল্লাহ পাক বলেন গোলামেরা শোনো, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, ওয়া আকামুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আরো জোরে বলেন। ঘুমায়া কাজা করিয়াছ ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো নামাজে আছে স্থান। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন গোলামেরা সব। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ পাক যাদেরকে অর্থ সম্পদ দান করেছি, সিররাও ওয়া আলানিয়া, তা থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করে, এই 3টা কাজ করবে। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে। এই 3টা কাজ কেউ যদি আল্লাহর সাথে করে আল্লাহর খুশির জন্য, আল্লাহ পাক বলেন তিজারাতান লান তাবুরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শোনো, এই 3টা কাজ যেই গোলামেরা আমি আল্লাহর জন্য করবা, 3টা কাজের মাধ্যমে আল্লাহর সাথে এমন একটা ব্যবসা তুমি আবদ্ধ হইলা, চুক্তিবদ্ধ হইলা, যেই ব্যবসার মধ্যে আল্লাহর কসম তোমার বিন্দু পরিমাণ কোনো লস হবে না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? এবার হাদিসের তরজমা শোনাই। قال النبي صلى الله تعالى عليه وآله وسلم إذا مات الإنسان, নবী বলেন মানুষ যখন মারা যাবে, আমাদের মরণ আছে না নাই? আরো জোরে বলেন, আমাদের মরণ আছে না নাই?
ইযা মাতাল ইনসান, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইনকাতা আনহু আমালু, তোমার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের যখন মৃত্যু হবে নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, হজ করতে পারবো, জিহাদ করতে পারবো, মারামারি তো করতে পারবো, মারামারি করা যাবে বলে না, সব আমলগুলো মৃত্যুর পরে বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাস, সুবহানাল্লাহ বলে। তবে শোনো, টেনশন নিও না উম্মতেরা, আমি নবী তোমাদেরকে ভুলে যাব না। তিনটি কাজ যদি কেউ করে যদি মারা যেতে পারো, মৃত্যুর পরে কবরে শুয়া শুয়া তোমরা সব পেয়ে যাবা। সুবহান। এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সুবহানাল্লাহ বলেন। এক নম্বর নই বলেন, শোনো, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে দান খয়রাত করে যেতে পারো, তাহলে যতদিন কবরে থাকবা, কবরটা জান্নাতের বাগান যিনি বানাইবেন তিনি কে? দুই নম্বরে আউ ইলমুন ইউনতাফাউ বিহি, সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বরে যারা কোরআন শিখে এবং মানুষকে শিখায়, সুবহানাল্লাহ পড়েন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর হাদিস। এমপির কথা বলা হয় নাই, আওয়ামী লীগের কথা বলা হয় নাই, বিএনপির কথা বলা হয় নাই, জামাতের কথা বলা হয় নাই, কোন দলের নাম উল্লেখ নাই, কোন ব্যক্তির নাম উল্লেখ নাই, কোন সরকারের নাম উল্লেখ নাই। নবী বললেন, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সুবহানাল্লাহ পড়েন। তোমাদের ভিতরে আমি নবীর কাছে এবং আল্লাহর কাছে সবচেয়ে মানুষটা বেশি দামি, যে কোরআন শিখে আর মানুষকে শিখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিন নম্বরে আওয়ালাদুন সালিহিন ইয়াদউ লা, সুবহানাল্লাহ পড়েন। তিন নম্বরে একটা নেককার সন্তান যদি রেখে যাও, কবরে শুয়া শুয়া তুমি আওয়াজ শুনবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান যদি রেখে যান, তো আপনার এই সন্তানটা দোয়া পড়বে কি পড়বে না? হ্যাঁ। আর যদি বদকার সন্তান রেখে যান, আপনার দিকে বাজার আস্তে আস্তে স্বাবলম্বী হবে। দুষ্ট সন্তান যদি রেখে যান, দিন দিন ক্যাডার হবে, ঠিক কিনা বলেন? ও রাস্তাঘাটে ওপেন ছিনতাই করবে, ডাকাতি করবে, চুরি করবে, ঠিক নেবে ঠিক। এই জন্য নবী বলেন, শোনো, তোমরা যেহেতু মারাই যাইবা, মারা যাওয়ার পূর্বে তিনটা কাজ করে যাও। এক নম্বরে সদকাতুল জারিয়া করে যাইবা। দুই নাম্বার, তুমি নিজে কোরআন শিখবা এবং মানুষদেরকে কোরআন শিখাইবা। এই যে আমাদের যত ওস্তাদ আছে, আমরা যখন দোয়া করি তো বলি, আল্লাহ যত ওস্তাদের কাছে লেখাপড়া করেছি, এদের ভিতর থেকে যারা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। এই যে কোরআনের ইলম আপনি শিখেছেন, আপনার সন্তানকে শিখাইলেন, ছাত্রকে শিখাইলেন, কিয়ামত পর্যন্ত সংখ্যা বাড়বে না কমবে? কথা বলে না? তাহলে আমি যদি মারা যাই, কবরে শুয়ে শুয়ে সব পাবো, ঠিক নেবে ঠিক? মুসলমান বাবাজি, অধিকার যাব না। এক একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। এখান থেকে আমি একটা সাবজেক্ট নিয়েছি, আপনাদের জন্য চয়েস করলাম, মনোনীত করলাম, সেটা হলো সদকাতুল জারিয়া। সুবহানাল্লাহ বলেন। কি সদকাতুল জারিয়া? সদকায়ে জারিয়া বলা হয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর হাদিস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারে আমার নবীর জবান দিয়ে আল্লাহ বলাইছেন। ওগো নবী শোনেন, উম্মতদেরকে শোনায়া দেন,
কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, খানকা বানায়, সদকাতুল জারিয়া করে রাইখা দুনিয়া থেকে চলে যায়, তো আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা করে ঘর বানায়। সুবহানাল্লাহ। জান্নাতে যে ঘর হয় আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। বাদশা হারুনুর রশিদ অনেক বড় একজন বুজুর্গ বাদশা, ভালো বাদশা, বলি সুবহানাল্লাহ। আমরা এমন দেশে বসবাস করি যত শাসক আছে খালি শোষণ করে যায়, ঠিক কিনা? কিন্তু এদের মতো শোষণকারী বাদশা না, এই বাদশা হলো আল্লাহওয়ালা দিনদার, বলি সুবহানাল্লাহ। এই বাদশা হারুনুর রশিদ উনি একদিন সিদ্ধান্ত, হায় হায়, বয়ান শুনছে, কি শুনছে? এই হাদিস যখন শুনছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর খুশির নিয়তে আল্লাহর ঘর মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তো আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সাথে সাথে জান্নাতে একটা ঘর বানায়। খুশি হয়ে গেলেন, রাজ দরবারে চলে গেলেন, ঘোষণা করে দিলেন, শোনো, আগামীকাল থেকে ঘোষণা করে দাও আমার এই শহরের মধ্যে সবচেয়ে দামি একটা মসজিদ হবে। যেমন আমাদের টাঙ্গাইল গোপালগঞ্জে একটা, গোপালপুরে একটা মসজিদ হচ্ছে 200 গম্বুজ, আছে না নাই? অনেকে দেখতে গেছেন না? মাশাআল্লাহ, খুব ভালো, ঠিক না? উনি ঘোষণা করলেন, শোনো, মসজিদ আমি নির্মাণ করব বটে, কিন্তু কোনো মানুষ আমার একটা টাকাও দিতে পারবা না। এই মসজিদে যত টাকা লাগে আমি বাদশা হারুনুর রশিদ নিজে সেটা তৈরি করব, ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। শত শত শ্রমিক দিয়া আল্লাহর ঘরের কাজ শুরু হয়ে গেল, বলি আল্লাহু আকবার। আল্লাহর ঘরের কাজ চলতেছে বাবা। এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, একটা সময় এই এলাকায় আপনার নাম থাকবে না, আমার নাম থাকবে না, আপনার সন্তানের নাম থাকবে না, কিন্তু মসজিদ থাকবে কিনা? কথা বলেন না কেন? এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না আমি মারা যাব, আমার নাম গন্ধ নেশা না কোনো কিছুই মানুষের মাঝে বিদ্যমান থাকবে না, ঠিক না ভাই? ঠিক। গভীর মনোযোগ। ঘোষণা মোতাবেক শহরের সবচেয়ে দামি দামি ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, জোগালদার কেড়ে নিয়ে আল্লাহর ঘরের কাজ শুরু করে দিলেন। সামনে লেখা আছে এই ঘরের কাজ চলতেছে, এলাকার কোনো মানুষ একটা টাকা পয়সা দিতে পারবা না। এই যে আমরা হুজুরা বয়ান করে বলি, ভাই ওরে আমার বাবা, এই যে মাদ্রাসা প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ আছে, আপনারা দেন, ঠিক না? কিন্তু এমন একটা সময় আসবে টাকার বান্ডিল নিয়ে আপনি বিছানার নিচে ঘুমাইবেন, দান করার কিন্তু জায়গা পাবেন না, ঠিক না? দেখে সাইনবোর্ড দেওয়া আছে, কেউ দান করতে পারবেন না। গভীর মনোযোগ। এই সাইনবোর্ড ওই এলাকার, ওই রাজ্যের একজন ভিক্ষুক মহিলা ছিলেন, বয়স প্রায় 70 বছর, সন্তান নাই, বৃদ্ধা বয়সে ভিক্ষা করে খায়। উনি লেখা দেখার পরে, যেহেতু বুড়া মানুষ, চোখ দিয়ে পানি আসছে, আল্লাহ তোমার ঘর, তোমার নবীর ঘর কেউ যদি বানায় তো তুমি তার জন্য জান্নাতে ঘর বানাইবা। বাদশার তো কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা দিয়া ভবনটা বানায় দিচ্ছে, মসজিদ বানাইবে। কিন্তু আমি তো একজন ফকির মানুষ, কোটি কোটি টাকা তো আমার নাই, তাই বিলা কি তুমি কি আমার জান্নাতে একটা আমারে ঘর দিবা না? মহিলা চিন্তায় পড়ে গেল, হায় হায়, টাকা দেওয়াও নিষেধ, কি করা যায়? সিদ্ধান্ত নিলেন, আগামী 7 দিন যত টাকা পয়সা আমি ইনকাম করব, সব টাকাগুলো একসাথে করব, এরপর আমি বাজারে যাব, বাজারে গিয়া চুনা কিনবো। চুন চেনেন তো? পান খান না? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, কথা তো বুঝতেছেন নাকি? আলহামদুলিল্লাহ। বাজারে গিয়া চুনা কিনলেন, বাসায় এসে বালতির ভিতরে পানি দিয়া গোলায়া রাতের বেলা সিদ্ধান্ত নিলেন
সব মানুষ যখন ঘুমায়া যাবে, রাজা ঘুমাইবে, প্রজা ঘুমায়া যাইবে, কর্মচারীরা ঘুমাইবে, লেবার কন্ট্রাক্টর সবগুলো যখন ঘুমায়া যাইবে, রাতের অন্ধকারে তাহাজ্জুদের টাইমে আমি চুপে চুপে আল্লাহর ঘরের পিছনে দেওয়ালে আমার এই অল্প টাকা দিয়ে কেনা চুনার পানিটা আমি আল্লাহর ঘরের দেওয়ালে ছিটাইয়া দিব। গভীর মনোযোগ আমার দিকে তাকান। অনেক মাহফিলে যে কথাটা আমি বলি, ডানে বামে তাকায়েন না। আমি এখন যদি গুনাহগার হই, কিন্তু আল্লাহর কোরআন আমার সিনার মধ্যে আছে না নাই? চারটা জিনিসের দিকে তাকায় থাকলে শুধু সব পাওয়া যায়, গুনাহ মাফ হয়, বলি মারহাবা। এখন সবগুলা বলবো না, আবার কখন যদি আসা হয় তখন বলবো। একটা বলছি, 4 নাম্বারটা, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ পড়ে। রাগ করতেছেন? এই জন্য বলে আমার দিকে তাকায় থাকেন। কালো হতে পারি, চেহারা খুব ভালো নাও হতে পারে, কিন্তু কোরআনের জ্ঞান থাকার কারণে যতক্ষণ তাকায় থাকবেন আপনারা গুনাহ মাফ করবেন। তিনি কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা মনে আছে নি? গভীর মনোযোগ। এবার বুড়ি রাত 3টা বাজে, যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। মন যদি চায় কমপক্ষে সপ্তাহে একটা দিন তাহাজ্জুদ নামাজ পড়েন, তো সপ্তাহে বৃহস্পতিবার দিন পড়েন। 7 দিন দিচ্ছি না। মানুষ তো কত কিছুই করে। যুবক ভাইরা সারা রাত বিপিএল খেলা দেখে, আইপিএল খেলা দেখে। আবার শুধু কি খেলা দেখে না, এখানে হাজার হাজার টাকার ইনভেস্ট করে অনলাইন হেরা ইনকাম করে, আছে না নাই? আমার দিকে চাকান যুবকেরা ঘুমায়। মাঝখান দিয়ে একটা কথা বলে দেই, গভীর মনোযোগ। এই কথাটা পড়ে বলি, কথার আগে শেষ করে দেই, না আপনারা ভুলে যাবেন। রাতের অন্ধকারে আল্লাহর বান্দি চুনা নিয়া পানি মিক্স করে আল্লাহর ঘরের ওই যে দেওয়াল দেখা দেয়, আশরাফ হলো মাদ্রাসার দেওয়াল, সব ছাত্র ঘুমাইছে, ওস্তাদেরা ঘুমাইছে, এলাকার লোক ঘুমায় গেছে। উনি বালতির ভিতরে পানি দিয়া চুনাগুলো মিক্স করিয়া পিছন দিয়ে যাওয়ার সময় আল্লাহর ঘরে এই যে এইভাবে পানিটা ছিটা দিছে। কেউ দেখে নাই, একজন দেখছেন। তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, যিনি দিনের বেলাও যেমন দেখেন রাতের বেলাও তেমন দেখে। কি দেখে না? সুবহানাল্লাহ বলেন। মহিলা বলেন তো দেখি, এতক্ষণ কারা কারা ওয়াজ শুনছেন? বাদশাহ ঘোষণা করছিলেন মসজিদ করব, কারো টাকা পয়সা নিব না। এখন মহিলার টেনশন, বাদশাহ আল্লাহর ঘর বানাইবে, এখন সে একা একাই জান্নাতে একটা ঘর নিব। তা আমি তো গরিব মানুষ, ভিক্ষা করে খাই, নাই তো টাকা পয়সা, তো আমারে কি আল্লাহ জান্নাতে ঘর দিব না? এই জন্য উনি 7 দিনের ইনকামের টাকাটা জমা কইরা চুনা কিনছে। চুনা কিনা এর মধ্যে পানি মিশাইয়া পিছন থেকে রাতের অন্ধকারে আল্লাহর ঘরের দেওয়ালে লাগাইয়া চলে গেছে। মারহাবা। বলেন তো কারণ কি? জান্নাতে একটা ঘর পাওয়ার জন্য। মাশাআল্লাহ, মোটামুটি ওয়াজ বুঝতেছেন, সজাগ আছেন, ঠিক না? ঘুমেন না কিন্তু। গভীর মনোযোগ। মহিলারা 3টা বাজে পানির ছিটা লাগা চলে গেছে, কেউ দেখে নাই। দেখছেন কে? ফজরের আগে বাদশা হারুনুর রশিদ স্বপ্ন দেখে আল্লাহর খুশির জন্য উনি যে মসজিদ নির্মাণ করতেছে, আল্লাহ পাক ওনার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছেন স্বপ্নের ভিতরেই। জান্নাতের ভিতর ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার পরে আবার বাহিরে আসলেন, এসে দেখে বাচ্চা হারুনুর রশিদের যত সুন্দর একটা ভবন বালাখানা দেখা যায়,
হুবহু ওইরকম আর একটা তার পাশে একটা জান্নাতের মধ্যে ঘর দেখা যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি তো আল্লাহর ঘর বানাইলাম, আমার ঘরের সামনে লেখা আছে বাদশাহ হারুনুর রশিদ, কিন্তু এর পাশে যে হুবহু সেম টু সেম আর একটা ভবন বানানো আছে, এখানে আমার এলাকার একটা ভিক্ষুকের নাম দেওয়া। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदाबाश बहारे कारे के बाशी बा खुदाबाश। মারহাবা বলেন। আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কুদরত বুঝতেছে না কি ব্যাপার। কোটি কোটি টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদ বানাইলাম আমি, কিন্তু আমার এলাকার একটা ফকির মানুষ, এই মানুষটার জন্য আল্লাহ পাক জান্নাতে আমার পাশাপাশি আর একটা ঘর দিছেন কেন বুঝলাম না। ঘুম ভেঙে গেল। সকালবেলা মসজিদ যখন আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, এই দুনিয়ার মানুষেরা আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঠিক না ঠিক? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না। মারহাবা কয় না? আহা তেমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মারহাবা কন। নামাজ পড়বেন তো? পড়েন ইনশাআল্লাহ, জিতবেন, ঠকবেন না ইনশা। বাদশা হারুনুর রশিদ যখন আজান হয়ে গেল, ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, আল্লাহর ঘরে চলে 2 রাকাত ফজরের ফরজ নামাজ ইমামের পিছনে আদায় করলেন। সকালবেলা বেরিয়ে পড়লেন, হায় হায় আমার এলাকার মধ্যে এই নামের কোনো মহিলা আছে কিনা। ওই যে রাতে স্বপ্নে যেই মহিলার ঘর দেখে জান্নাতে, যে আমার জান্নাতের ভিতরে আমার ঘরের মতো হুবহু একটা ঘর, একটা ফকিরের নাম লেখা, দেখি এলাকায় আছে কিনা। এবার বাদশা নিজেই ওই মহিলার ঘর তালাশ করার জন্যে পুরা এলাকা তালাশ করে 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 দেখে, এলাকার শেষ প্রান্তে নদীর কিনারায় দেখে ছোট্ট একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরের মধ্যে একজন বুড়ি মা বসে আছে। সালাম করলেন। এলাকার লোক জানিয়ে দিয়েছিলেন, বাদশাহ এই নামের মহিলা হলো 70 বছর বয়স, উনি ওই ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে বসবাস করে, আর সারা দিন মানুষের ধারে ধারে ভিক্ষা করে খায়। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা আপনি কে? আমি আপনার চেহারাটা দেখতে চাই। আমি গত রাত স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ পাকের ঘর মসজিদ আমি নির্মাণ করতেছি, এটার কারণে আল্লাহ পাক জান্নাতে আমার ঘর হাদিয়া দিয়েছে, কিন্তু মা আপনার নাম আমার ওই জান্নাতের পাশে একটা সুন্দর আমার মতো ঘর আপনাকে আল্লাহ পাক দান করেছে গো মা। ও মা আমি আপনার কাছে জানতে চাই এমন কোন নেক আমল করছেন যেই নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনার ওই জান্নাতে একটা ঘর হাদিয়া দিয়েছে। মহিলা এই কথা শুনে খুশি হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ শুকর আদায় করে বলে, মালিক আমি একজন পেশায় একজন ফকির। কয় বাদশাহ আপনি আল্লাহর ঘর কোটি কোটি টাকা দিয়ে নির্মাণ করতেছেন, লেখা রাখছেন কেউ আল্লাহর ঘরে 1 টাকা দান করতে পারবে না।
কারণ আপনি হাদিসটাও লেখা রাখছেন যে আল্লাহর খুশির জন্য মসজিদ মাদ্রাসা বানায়, তার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানায়। এই সাইনবোর্ড দেখার পরে আমি গুনাহগার, আমি ফকিরের মনে কৌতূহল জাগলো, আল্লাহ শুধু কি বাদশার এই জান্নাতের মধ্যে ঘর দিবা? আমি ফকির বইরা কি আমার এই ঘর দেওয়া যায় না? রাতের অন্ধকারে আমি বাজার থেকে চুনা নিয়ে এসে পানি দিয়া মিক্স করে আল্লাহর ঘরের পিছনে দেওয়ালে একটু লাগিয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সুবহানাল্লাহ পড়েন। সকল কাজ নিয়তের উপর নির্ভর করে, ঠিক নেবে ঠিক। এই জন্য মুসলমান বাবা, যে যুবক ভাই আমার, মা বোনেরা, আর লম্বা চূড়া করতে চাই না। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, আমরা এখানে এমন কেউ নাই মৃত্যুর পরে যার জান্নাত দরকার নাই, ঠিক নেবে ঠিক।